নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। নমস্কার, আমি শঙ্কর ঘোষ, বৈদ্যবাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার বুথ নাম্বার 133। আমাদের পাড়া আমাদের সমাধানে আমি নিরপেক্ষ ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছি। আর আমার কতগুলো কাজের আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রেখেছি। একটা হচ্ছে বাগোয়াতলার উল্টো দিকে রামবন সরণি জল নিকাশি রাস্তা, আর একটা হচ্ছে বামাপ্রসাদ মাকড়ের বাড়ির পাশ থেকে ভিতরে পীযুষের বাড়ি পর্যন্ত রাস্তাঘাট জল নিকাশির ব্যবস্থা। আর একটা রেখেছি বৈদ্যবাটি চক গলাপোলের ওখানে নর্দমা এবং রাস্তা। আর একটা খামারডাঙ্গার উল্টো দিকে একটা সরু গলি আছে, যাতে এই কাজগুলো হয়ে যায়। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন রাখছি, যাতে এই কাজগুলো শীঘ্র আমরা পাই। আমি স্বরূপ ঘোষ, 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার বুথ নাম্বার 134। আমাদের পাড়া আমাদের সমাধানে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, সেখানে আমি আজ উপস্থিত হয়েছি এনসিআর হিসেবে। তো আমাদের কাছ থেকে আমাদের কিছু এসছে, যেটা হচ্ছে প্রথম হচ্ছে যে 18 নম্বর ওয়ার্ডে নেতাজি পল্লী স্পোর্টিং ক্লাবের সামনে খুবই অন্ধকার থাকে, সেখানে একটা হাইমার্কস লাইটের ব্যবস্থা করার জন্য। আর একটা আছে বৈদ্যবাটি পৌরসভা 18 নম্বর ওয়ার্ডেই ওই আমাদের ওই নেতাজি পল্লীর ওখানেই রাস্তাটা খুব অন্ধকার থাকে, ওখানে কিছু লাইটের বন্দোবস্ত করার জন্য। আর একটা আছে নিবেদিতা পল্লী, যেটা হচ্ছে ওইদিকে রামচন্দ্র পরামানিকের বাড়ির থেকে আপ টু অবধি অনুপ ব্যানার্জির ওখানে একটা ড্রেন, ওখানে ড্রেনেজ ব্যবস্থাটা খুবই খারাপ, ওইখানে একটা ড্রেন করে দেওয়ার জন্য আমাদের আবেদন আছে। এছাড়াও আছে ওই 18 নম্বর ওয়ার্ডে নিবেদিতা পল্লী রেবা রানী ঘোষের বাড়ির সাইডেই আর কি একটি ফাঁকা জায়গায় আছে, ওখানে একটা শিশু উদ্যান করার জন্য আমি আবেদন রেখেছি। তো এইটা আছে। আর একটা আছে এটা হচ্ছে কোথায়, নেতাজি পল্লী দুর্গাবেদীর সামনে একটা টিউবওয়েল। তো এইগুলো যাতে ঠিক হয়ে যায়, সেই জন্য আমি সেই জন্য রিকোয়েস্ট করছি, এই কাজগুলো হওয়া দরকার আর কি। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী আমার পাড়া আমার সমাধান প্রকল্পের ক্যাম্পে আজকে আমি শ্রী সুপ্রভাত চক্রবর্তী নিরপেক্ষ ব্যক্তি হিসেবে 136 পাঠে আমি নিরপেক্ষ ব্যক্তি হিসেবে নিযুক্ত হয়েছি, এবং এই প্রকল্পের সাড়া দিয়ে 136 পাঠের বহু মানুষ তাদের দুঃখের কথা, তাদের রাস্তা, আলো, ড্রেন এইসব নিয়ে কিছু আবেদন জমা দিয়েছে। এই আবেদন যেগুলো জমা দিয়েছেন, এগুলো আমি দেখে আপনাদের আমি জানাচ্ছি। একটা হচ্ছে বাদামতলা অঞ্চলের অরিন্দম চক্রবর্তী দিয়েছে 18 নম্বর বুথ নম্বর 136-এর দুর্গা মন্দির, বাদামতলা দুর্গা মন্দির থেকে দুর্গা মন্দির থেকে অরিন্দম চক্রবর্তীর বাড়ি পর্যন্ত মাঝখানে একটি পুকুর আছে, 1 নম্বর। 2 নম্বর মানিক চক্রবর্তী বাদামতলা দুর্গা মন্দিরের পিছন দিকে একটি রাস্তা রয়েছে, এই রাস্তাটার জন্যে উনি আবেদন জানিয়েছেন। এবং ছন্দা গুইন, ওই রাস্তাতে পর্যাপ্ত পরিমাণ আলো না থাকার জন্য উনি এই আবেদনটুকু জমা দিয়েছেন। আচ্ছা, এরপরে যেটি পাচ্ছি সেটি হচ্ছে শ্যামল দেবের বাড়ির ফ্ল্যাটের পেছনে এবং ডক্টর সোমের বাড়ির পাশ দিয়ে পুকুর পাড় দিয়ে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটির নির্মাণের জন্য তিনি আবেদন জানিয়েছেন। পার্ট নাম্বার 136, সবই এগুলো 136। আর আরেকটি পড়েছে, এটা একদম স্টেশনের সংলগ্ন, বান্ধব সমিতির পিছন দিকে
যে একটি ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটের পাশে একটা রাস্তা আছে, সেই রাস্তাটির জন্য এই আবেদনটা জমা দিয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে এই আবেদনের গুলো যাতে কার্যকারী হয় এবং মানুষের দুঃখ দুর্দশা যাতে থেকে মুক্তি পায়, তার জন্য চেষ্টা করবেন। নমস্কার। আজ আমি এসে পৌঁছেছি 18 নম্বর ওয়ার্ডের প্রিয় জনপ্রতিনিধি স্বপন কুমার ঘোষ মহাশয়। আমার পাড়া আমার সমাধান এবং চাপদানির বিধায়ক অরিন্দম গোয়ের সহযোগিতা এবং বদ্রিবাটি পৌরসভার পৌর পিতা পিন্টু মাহাতো থেকে শুরু করে এবং শান্তনু দত্ত ভাইস চেয়ারম্যান এবং সবথেকে বড় ব্যাপার 18 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি স্বপন কুমার ঘোষ, তিনি কি বলবেন এই আমার পাড়া আমার সমাধানে কতটা মানুষের মুখে হাসি ফোটাবেন, সেটা যদি আপনি দু চার কথা জনসাধারণের কাছে তুলে ধরেন। আমার পাড়া আমার সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অবিস্মরণীয় প্রকল্প, যা বিশ্বের সর্বত্র সমাদৃত হবে। আজ আমাদের 18 নম্বর ওয়ার্ড বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের এই আমার পাড়া আমার সমাধানের যে অনুষ্ঠান আমরা করেছি, তাতে প্রচুর জনসমাগম হয়েছে। মানুষ তাদের প্রয়োজন ভিত্তিক সমস্ত বিষয় আলোচনা করেছেন, জমা দিয়েছেন এবং বিভিন্ন তাদের প্রয়োজনটাকে আমাদের কাছে তুলে ধরেছেন। অঞ্চলটাকে উন্নত করতে গেলে উন্নয়নের পরিকাঠামো দরকার লাগে। সেই পরিকাঠামো গঠনের জন্য এই আমাদের পাড়া আমাদের সমাধান এক অভূতপূর্ব প্রকল্প। এই প্রকল্পের মধ্যে দিয়ে আজ আমি দেখলাম আমার এখানে বহু মানুষ বিভিন্ন অঞ্চল থেকে আমাদের 18 নম্বর ওয়ার্ডের 133 নম্বর 134 নম্বর এবং 136 নম্বর বুথের মানুষেরা তাদের বিভিন্ন প্রয়োজনটাকে লিপিবদ্ধ করে গেছে। তাই তাদেরকে অন্তর দিয়ে আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি এবং এই প্রকল্পের তারাই যে সাফল্য এনে দিচ্ছেন তা আমাদের কাছে একটা অনেক বড় পাওনা। আমি এইটুকু বলতে পারি, আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি বিশ্বের দরবারে সমাদৃত হবে। এটা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সত্যিকারের ভালো লাগছে আমারও ভালো লাগছে। এখানকার মানুষজন খুব ভালো বলেছেন, তারা ভীষণ আন্তরিকতার সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন। বৃষ্টি থাকা সত্ত্বেও বহু মানুষকে দেখেছি ভিজে ভিজে এসেও পাড়ায় সমাধানের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং তাদের প্রয়োজনটা আমাদেরকে লিপিবদ্ধ করেছেন। কতজন মানুষ এই লিখিত অভিযোগ জানিয়েছে? প্রায় 3টে বুথ মিলে মোটামুটি 80 থেকে 90 জন লিখিত অভিযোগ জানিয়েছেন, আর অলিখিতভাবে আরও অন্তত 50 জন তাদের মৌখিক আবেদন করে গেছেন। আমরা কি মিডিয়ার তরফ থেকে আশা করতে পারি সামনে দুর্গাপুজো আসছে, রাস্তাঘাট থেকে শুরু করে জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে 18 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি স্বপন কুমার ঘোষ তাদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পারবেন? আমি তো আশা করছি, যেহেতু এই আমার পাড়া আমার সমাধান প্রকল্পে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলেছে, আর এই দ্রুত গতিতে কাজ এগিয়ে চলার দরুন আমার মনে হচ্ছে এই অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে যে যে প্রয়োজনীয় দাবিগুলো উঠেছে তার প্রায় সিংহভাগই আমরা সমাধান করতে পারবো। কারণ আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের সূচনা করেছেন এবং এই সূচনা আমার মনে হচ্ছে 2 থেকে 4 মাসের মধ্যে এর ফলপ্রসূ হবে। আপনার নাম স্যার? আমার নাম স্বপন কুমার ঘোষ। আমি বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য। নমস্কার স্যার। নমস্কার।